পুলিশ সদস্যরা আমার শিক্ষার্থী ভাইদের উপর হামলা করেছে, আমরা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য যা করা লাগে তাই করব। এত বড় সাহস বাংলাদেশের কোন পুলিশের নেই, যেটা হাসিনার আমলে ছিল। আমি মোহাম্মদ আবু হুরায়রা, সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সহসভাপতি পদমর্যাদা আছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমরা এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দেওয়ার যে আজকে বল প্রয়োগ হয়েছে সেই বিষয়ে আমাদের অফিসিয়ালি স্টেটমেন্ট এবং আমাদের অবস্থান ছাত্রদলের আপনাদেরকে অবহিত করব। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন গত 3 থেকে 4 মাস আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যৌক্তিক কিছু দাবি দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা প্রথম চিঠি দিয়েছেন, তাদের দাবি দেওয়া উত্থাপন করেছেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী উক্ত দাবি দেওয়ার পক্ষে একমত ছিলেন এবং তারা মানববন্ধন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অবস্থান কর্মসূচি পালন করেছে। কিন্তু সেখানে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া ছিল বিসির পদত্যাগ এবং সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে। সেখানে 2 জন পদত্যাগ করলেও উক্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে দেখা গেছে উক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট প্রধানদেরকে পরিকল্পিতভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়। কারা করিয়েছেন? সেটি করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, যারা উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের যারা মালিক, তারাই এই কাজটি করিয়েছেন, একটি মব সৃষ্টি করেছেন। এতে শিক্ষার্থীরা প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত হয় এবং শিক্ষার্থীরা হতাশ হয়ে তারা বারবার বুঝাতে সক্ষম হন যে আমরা তো শুধু 2 জনের পদত্যাগ চেয়েছিলাম এবং আমাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সকল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ডিপার্টমেন্ট প্রধানরা তো আমাদের প্রিয় শিক্ষক, তাহলে তারা কেন পদত্যাগ করবেন? উক্ত ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা না দিয়ে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ক্লাস পরীক্ষা সব বন্ধ করে দিয়ে দীর্ঘ প্রায় 1 মাস 1.5 মাস বন্ধ থাকার পরে ঈদের আগে যখন সকল শিক্ষার্থী ঈদ উদযাপনের জন্য গ্রামে চলে গিয়েছেন, সেই বন্ধ থাকা অবস্থায় 17 জন শিক্ষার্থীকে অযৌক্তিকভাবে তারা কেন শুধু যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে, 17 জন শিক্ষার্থীকে তারা বহিষ্কার করে, যেটি ছিল আমি মনে করি যৌক্তিক এবং গণতান্ত্রিক মতাদর্শের উপরে দমন পীড়ন চালানোর জন্য একটি অযৌক্তিকভাবে তাদেরকে দমন করার জন্য একটি সিদ্ধান্ত ছিল বিশ্ববিদ্যালয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় তারা দৌড়ঝাঁপ করেছেন তাদের এই বহিষ্কার প্রত্যাহারের জন্য এবং দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছে যে অনেক বিশ্ববিদ্যালয়ের মালিকরা নাকি তাদের চেয়ে বেশি শক্তিশালী, তারা কিছুই করতে পারবেন না। তাহলে বাংলাদেশ চলে কিভাবে? তাহলে আপনারা বলেন, যদি কোনো পলিসির আন্ডারই বাংলাদেশ না চলে, বাংলাদেশের বৈধ কোনো কর্তৃপক্ষের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীরা যাবে কোথায়? তাই শিক্ষার্থীরা ঈদের পরে এখন আজকে যে ব্লকেট কর্মসূচি দিয়েছে, সেখানে উচিত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এসে তাদের দাবি দেওয়াগুলো মেনে নিয়ে তাদের বহিষ্কার প্রত্যাহার করা, কিন্তু তারা না করে আপনারা জানেন আজকে তাদের উপরে চরমভাবে হামলা করা হয়েছে এবং প্রশাসনিকভাবে বল প্রয়োগ করা হয়েছে। আমি বলতে চাই যে পুলিশ সদস্যরা আমার শিক্ষার্থী ভাইদের উপর হামলা করেছে, আমরা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য যা করা লাগে তাই করব। এত বড় সাহস বাংলাদেশের কোন পুলিশের নেই, যেটা হাসিনার আমলে ছিল। তাহলে হাসিনার পদত্যাগের পরে নতুন পরবর্তী বন্দোবস্তের এই বাংলাদেশে এই পুলিশ সদস্যরা কারা, কার উদ্দেশ্য তারা হাসিল করতেছেন, আমরা ধরে নেব তারা ওই ফ্যাসিস্টেরই দোষর। পদত্যাগের দাবিতে খুব শীঘ্রই কর্মসূচি আসবে ইনশাল্লাহ। আমরা বলতে চাই এখনো সময় আছে, আপনারা এই সাধারণ শিক্ষার্থীদের উপর যদি বল প্রয়োগ না করতেন, আমরা ছাত্রদল আজকে এখানে আসতাম না। আমরা বল প্রয়োগ করার পরে 10 মিনিট আগে এখানে এসেছি, আপনারা জানেন। আর নয়, এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে আমাদের আসার কথা না। যেখানেই সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের উপরে বল প্রয়োগ করা হবে, অন্যায় করা হবে, সেখানে আমরা রাজনীতি করি। আমাদের কাজ জনগণের পাশে দাঁড়ানো, সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়ানো। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে এসেছি। আপনারা জানেন অনেক অভিযোগ, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছিল, সেখানে একজন শিক্ষার্থী হিসেবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদলের তরিকুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। তরিকুল জানে বেঁচে গিয়েছিল, দেখেন সে তার গলায় ছুরি দেওয়া হয়েছিল, এই সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ঘটনায় তরিকুল মামলা করেছিল। আমরা তাও কোনো কর্মসূচি ঘোষণা করিনি, আমরা কোনো বল প্রয়োগ করিনি। আমরা চেয়েছি পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনুক, কিন্তু আজও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার তো দূরের কথা, আসামিও দেখানো হয়নি মামলায়। তাহলে
কারা তোমার সাহস একজন শিক্ষার্থীর দাবি দেওয়া দিয়ে আন্দোলন করে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং এই তরিকুলকে বহিষ্কার করেছে? আপনি জানেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্র দলের সভাপতি ফায়াজকে বহিষ্কার করেছে এবং এবং অন্য ছাত্র সংগঠনেরও শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে। আমরা চাই অতি দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করেন। আমরা এই সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাদের সাথে তারা যে যে সহযোগিতা চাবে সকল ধরনের সহযোগিতা করতে আমরা আমাদের একত্রতা ঘোষণা করলাম।